অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা। আলোচিত সমালোচিত বক্তা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার ভাইরাল হয়েছে তার একটি গাওয়া গান, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গানের ভিডিও নিয়ে কথা বলেছেন মাদানী। ভিডিওটি লিক হওয়ার পর শুরু হওয়া বিতর্কের প্রেক্ষিতে তিনি নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর হেঁচকিটাও। মাদানী তার পোস্টে লিখেন, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো এডিট বা কৃত্রিমভাবে তৈরি নয়, বরং 2.5 বছর আগে নিজের স্ত্রীর উদ্দেশ্যে গাওয়া একটি গানের অংশ। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। ফেসবুকে মাদানী আরো লিখেন, আমি প্রথম বিয়ে করার পর আজ থেকে 2.5 বছর আগে সিলেটের একটি রিসোর্টে বসে আমার স্ত্রীকে একটি সঙ্গীত শোনাচ্ছিলাম। তখন সিলেটের এক বেঈমান সাকলাইন সাফি পিছন থেকে ভিডিওটি করে ফেলে। আমি যখন বিষয়টি দেখে ফেলি তখন সে বলে, ভাই এই ভিডিও আমি কখনোই ছাড়বো না। ভিডিওর প্রাইভেসি নিয়ে বিশ্বাসঘাতকতার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আরেকটা ভিডিও তার কাছে ছিল যেটা এক জায়গায় নৌকা দিয়ে ঘুরতে গিয়ে মজা করছিলাম, সেটাও সে ভিডিও করে ফেলে এবং আমি যখনই বলি ভিডিও ডিলিট করুন তখন সে কসম খায়, বলে আমি কখনো ভিডিও কোথাও প্রচার করব না। কিন্তু একটি কথাও সে রাখেনি। সেই বেঈমানের প্রতি কষ্ট পেয়ে বিগত 2 বছর ধরে সিলেটের কোনো জেলায় প্রোগ্রামে যায় না। পরিশেষে মাদানী আওয়ামী সমর্থকদের নিয়ে লেখেন, এখন সেই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের লোকেরা নতুন করে মজা নিচ্ছে, সাথে কিছু জাতীয় গাদ্দার হিংসুকগুলো নিতে থাক। ভুল বুঝে তুই কাঁদিস যখন, বৈশাখী সংবাদ। অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা।